بركة بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته عليه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. صلى الله على محمد آواز. صلى الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين ببره بهاره مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ. سلام یا سلام یا حبیب اللہ. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا
سيدنا
শাওয়াল মাসের দ্বিতীয় জুমার অত্র মসজিদের সম্মানিত মুসলিম কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ে নিজাম, উপস্থিত ছোট ভাইরা এবং পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশান দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে আমাকে আপনাদেরকে অত্র আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহর টুকরা মসজিদের মধ্যে অংশগ্রহণ করার জন্য সুযোগ দান করেছেন। সেই শুকরিয়া কি এখন একবার বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করি সেই মহান মুক্তির দূত, সে মহান মানবতার কান্ডারি দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ শুকরিয়া আদায় করি। আমি আপনাদের সম্মুখে একটি কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাদেরকে কতই মায়া করেছেন, কতই দয়া করেছেন, কতই সুন্দর করে সৃজন করেছেন। এই দুনিয়ার মধ্যে মানব জাতি কত সুন্দর করে পালন করছেন, কতই মেহেরবানি করেছেন। যে মেহেরবানির বদলতে আজকে আপনারা আল্লাহর ঘরের মধ্যে অবস্থান করছি, দুনিয়াদারি করছি, জীবন যাপন করছি, সেই শুকরিয়াকে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যতগুলো দয়া করেছেন, যত কিছু মায়া করেছেন, সেই দয়ার মধ্যে, সেই মায়ার মধ্যে সবচাইতে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলুন সুবহানাল্লাহ। সবগুলোর মধ্যে, সব দয়ার মধ্যে, সব রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে আমার নবীকে এই জাহানের মধ্যে মানব জাতির জন্য রহমতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রহমত। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মাখলুকাতের জন্য রহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের দয়া, সমগ্র জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন। সেই শুকরিয়াকে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রেরণ করেছেন কি হিসেবে? রহমাতুল লিল আলামিন হিসেবে। সেই রহমাতুল লিল আলামিনকে দুনিয়া পরিচালনা করার জন্য, দুনিয়া পরিপালন করার জন্য, দুনিয়াতে তার ওয়াহদানিয়ত প্রতিষ্ঠার জন্য, তার ওয়াহদানিয়ত প্রকাশের জন্য দীর্ঘ 23 বছরে একটি কোরআন কারীম নাযিল করেছেন তার উপর। দীর্ঘ 23 বছরে তার উপর একটি কোরআন কারীমের আয়াত, কোরআন কারীম নাযিল করেছেন। এটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মুজিজা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো মুজিজা ছিল, মুজিজা বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে এক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এটা প্রকাশ করার জন্য নবী করিমদের থেকে কিছু জিনিস, কিছু বিষয় আলাদা করে প্রেরণ করে, আলাদা কিছু আশ্চর্য জিনিস দেখায়, অলৌকিক কিছু জিনিস দেখায়, যে যার মাধ্যমে উম্মতরা রাসূলের উপর আকৃষ্ট হয়। সুবহানাল্লাহ। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মক্কার মধ্যে
ইসলাম প্রতিষ্ঠা করছেন, তখন কাফেররা বলল, ওগো মুহাম্মদ, তুমি তো আল্লাহর রাসূল বলতেছো, আল্লাহ যে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে রাসূল হিসেবে, দেখি তুমি যদি রাসূল হয়ে থাকো, তুমি যদি আল্লাহর ওয়াহাদানিয়তের প্রকাশক হয়ে থাকো, আল্লাহর একনিষ্ঠ রাসূল হয়ে থাকো, তাহলে তুমি দেখো দেখি এই চাঁদকে তুমি দুটো টুকরা করে দেখাতে পারো কিনা, দেখি তুমি কিরকম রাসূল। তুমি যদি রাসূল হয়ে থাকো তাহলে দেখি আল্লাহর এই চাঁদ তুমি দুটো টুকরা করো। তখন আল্লাহ রাসূল আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি তো আমাকে প্রেরণ করেছো রাসূল হিসেবে, এখন আমার সম্মান রক্ষা করা, আমার রাসূলিয়ত রক্ষা করা তুমি আল্লাহর দায়িত্ব। আমি তোমার উপর বর্ষি দিলাম, তোমার যে ইচ্ছা, তুমি যদি চাও আমাকে সম্মানিত করবা, আর তুমি যদি চাও আমাকে এদের কাছে অপরাজিত করবা, পরাজিত করবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার মেহবুবকে কাফেরদের মাধ্যমে কাফেরদের কাছে পরাজিত করে আমার রাসূলকে জয়যুক্ত করো। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে চাঁদের দিকে হাত উঁচা করলেন, সাথে সাথে দুই চাঁদ টুকরা হয়ে গিয়ে রাসূলের মুজিয়াত প্রকাশ করে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনার পক্ষে সম্ভব চাঁদ দুই টুকরা করা, আল্লাহর সৃষ্টিকে দুই টুকরা করা আমি আপনার পক্ষে সম্ভব না। ঠিক রাসূলদেরকে কিছু অলৌকিক জিনিস দেন, অলৌকিক কিছু কাজ করে, যে কাজ করলে বান্দারা উম্মতরা রাসূলের প্রতি আকৃষ্ট হয়, যে আল্লাহ আমি এদেরকে স্পেশাল পাওয়ার দিয়েছি, তুমি বান্দাদেরকে আমি করে দিতে পারে না, সেজন্য রাসূলদেরকে যে স্পেশাল জিনিস দেন, যে স্পেশাল পাওয়ার দেন, ওটা বলা হয় মুজিজা, ওটাকে বলা হয় মুজিজা, অলৌকিক ঘটনা। ঠিক কতভাবে পূর্বেকার অনেক নবীদেরকে দিয়েছিলেন, যেমন হযরত মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন একটি লাঠি, যে লাঠি মাটির মধ্যে পড়লে সাপ হয়ে যেত, পানির মধ্যে দিলে রুট হয়ে যেত, যেখানে যে অবস্থা হইতো, যেখানে যে প্রয়োজন হইতো, ওই লাঠির সাহায্যে যা কিছু করার ইচ্ছা ছিল তা কিছু করতে পারত। ঠিক হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আলাদা ঘটনা দিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আলাদা ঘটনা দিয়েছিলেন, যেগুলোকে ইসলামী শরীয়তের পরিভাষায় মুজিজা বলা হয়। তো আমি আপনাদের সম্মুখে একটি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মাখাজ, সেই আয়াতের ভাবার্থ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে রহমতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। সেই প্রেরণের সাথে রাসূলকে মানার জন্য, রাসূলকে আকৃষ্ট হওয়ার জন্য, রাসূলের পদার্থ অনুসরণ করার জন্য তাদেরকে কিছু উম্মতে মুহাম্মাদী দান করলেন, তাদেরকে কিছু অনুসারী বানিয়ে দিলেন। অনুসারীর মধ্যে কেউ আল্লাহ রাসূলকে মানবে, কেউ আল্লাহ রাসূলকে মানবে না। যারা মানবে না তারা মুনাফিক হয়ে যাবে, যারা মানবে তারা মুমিন মাতাহি হয়ে যাবে। আল্লাহ রাসূলের সমগ্র জাহান সৃষ্টি করেছেন আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের নূর দ্বারা সমগ্র জাহান সৃজন করেছেন, সমগ্র জাহান বানিয়েছেন। কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৃষ্টি করেছেন, সেই রাসূলের যেই উম্মতের মধ্যে, যে উম্মতের কাছে পাঠিয়েছেন, আল্লাহ বলতেছেন যে উম্মতদেরকে পাঠিয়েছি, সেই উম্মতের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। আমার রাসূলের মান যেভাবে আমার দরবারে অনেক বেশি, ঠিক তদ্রূপ ভাবে আমার রাসূলকে যারা মানবে, আমার রাসূলের যারা উম্মত হবে, তাদের মান, তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। সবাই বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক পেশ করলেন, আল্লাহ পাক বললেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর একত্ববাদ প্রকাশ করার জন্য, আল্লাহর দ্বীন ইলাহি প্রকাশ করার জন্য আমার নবী
অনেক হাজার হাজার নবী কেরাম সৃষ্টি করেছেন। আপনারা দূর থেকে শুনেছেন হাজার হাজার নবী কেরাম আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়ত প্রকাশ করার জন্য। ঠিক তদরূপভাবে আমার রাসূলকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি আপনাদেরকে ব্যাখ্যা মতো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কাল কিয়ামতের ময়দানে কিয়ামত দিবস যখন প্রতিষ্ঠিত হবে, কিয়ামত দিবস যখন আসবে, তখন আগের নবীদের, আমাদের না, আগের নবীদের উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, ওগো আমার উম্মতরা, তোমরা আমি আল্লাহকে মানো নাই কেন? তোমরা আমি আল্লাহকে মানো নাই কেন? আমি তো তোমাদের জন্য আমার নবীদেরকে পাঠিয়েছি, আমার বার্তা পৌঁছানোর জন্য, আমি যে এক আল্লাহ সেটা বলার জন্য আমি তোমাদের কাছে নবীদের পাঠিয়েছি, তোমরা আমি আল্লাহকে মানো নাই কেন? তখন ওই অনুসারীরা, ওই উম্মতরা বলবে, ওগো আল্লাহ, তুমি যে এক আল্লাহ, সে আল্লাহ জানার জন্য আমরা কাউকে পাইনি। আপনারা বুঝছেন? আল্লাহ যে করছেন, তোমরা আমি আল্লাহকে মানো নাই কেন? তখন উম্মতরা বলছে যে আপনি আল্লাহকে আল্লাহ বলার জন্য আপনি যাদেরকে পাঠিয়েছেন আমি ওদেরকে পাই নাই। আল্লাহ সেখানে বার্তানি করবে, সেখানে মানুষ বিক্রি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীদেরকে বলবেন, ওগো আমার নবীরা, ওগো আমার আম্বিয়া কেরাম, তোমার অনুসারীরা বলতেছে যে এদেরকে তোমরা তোমাদের এই বার্তা তুমি ওদের কাছে পৌঁছাও না। তার কথা দুটা হয়ে গেল না? ধরেন আপনি কোর্টের মধ্যে উঠলেন, ম্যাজিস্ট্রেট সাহেব বলল আপনি আপনার মতামত পেশ করুন। তখন ক্লায়েন্টের হয়ে আপনার বাদী হয়ে বলবেন ওনারা আমার সাথে অপরাধ করেছেন। তখন বিবাদ যদি না করে থাকে তাহলে সে বলবে আমি করিনি। ঠিক তদরূপভাবে আল্লাহ ওই যে আমাদের ময়দানটা এর একটা জাজমেন্ট ডে যেটা বলা হয়, যেটা বিচার দিবস হিসেবে আল্লাহর দরবারে তিনি একজন অন্যজনকে ক্লেম করবে, একজন অন্যজনকে অভিযুক্ত করবে, একজন অন্যজনকে যে কাজ করেছে সেটার জন্য সাক্ষী দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ঠিক তদরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে সেই নবীর অনুসারীরা বলবে আমরা আপনার কথা বলার জন্য, আপনার কথা শোনার জন্য আমাদের কাছে কেউ আসে নাই। তখন নবীকে আমরা আল্লাহর কাছে বলে উঠবে, ওগো আল্লাহ, আমরা যে তাদের কাছে যাই নাই বা তাদের কাছে গিয়েছি ওটা বলার জন্য, ওটা প্রকাশ করার জন্য তাদেরকে লাগবে না। আমার রাসূলের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল হিসেবে এসেছেন, তার উম্মতদেরকে জিজ্ঞাসা করে দেখুন, তারা আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। মানে বলতে আছেন যে সাক্ষী দেওয়ার জন্য আমরা এভাবে সাক্ষী দিব, আমরা রাসূলের উম্মত হয়ে আমরা তাদেরকে সাক্ষী দিব। তো তখন ওই উম্মতরা বলে উঠলো যে ও আল্লাহ, তারা এসেছে আমাদের থেকে 1000 বছর পর, আমরা এসেছি অন্যান্য নবীদের থেকে 1000 বছর পর, তারা কিভাবে আমাদের সাক্ষী দিবে? তারা কিভাবে জানবে যে আমরা আপনি আল্লাহকে চাচ্ছি কি ডাকছি না? তারা কিভাবে জানবে? তখন আমার আল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিবেন, ওগো আমার রাসূল, আপনি বলুন এদের কি অবস্থা, এটার কি করা যায়? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে রাজমুকুট পরিধান করবেন। আমার রাসূলের জন্য এই কিয়ামত সাজিয়েছেন, আমার রাসূলের জন্য এই দুনিয়া সাজিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের সৌন্দর্য দেখার জন্য, আমার রাসূলের মান মর্যাদা বৃদ্ধির জন্য, আমার রাসূলের উলুহিয়ত প্রকাশ করার জন্য, আমার রাসূলের ঝান্ডা ওড়ার জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন, আল্লাহ আখিরাত বানিয়েছেন, আল্লাহ কিয়ামত
আপনি আপনার যতগুলো নবী পাঠিয়েছেন, আপনি আপনার যতগুলো নবী পাঠিয়েছেন, ওই নবীদের ঘটনা, ওই নবীদের কাজকর্ম আপনি আল্লাহ আমাকে বলেছেন, আমি আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদকে বলেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ আমাকে বলেছেন, আমি আল্লাহ, আপনি আল্লাহ আমি রাসূলকে বলেছেন, আমি রাসূল আমার উম্মতদেরকে বলেছি। তাহলে বুঝা গেল তাদেরকে যদি আগের উম্মতদেরকে যদি আমরা সাক্ষ্য দিই তারা ভালো মানুষ, তাহলে তারা জান্নাতে যাবে। আর যদি বলি তারা খারাপ মানুষ, তাহলে তারা দুজনে যাবে। তাহলে মান বেশি কাদের? আমাদের নাকি ওদের? আমরাই বিচার। তাহলে বোঝা গেল একটি কোর্টের মধ্যে সুপ্রিম অফ দ্য অথরিটি, সুপ্রিম অফ দ্য পাওয়ার থাকে জাজ সাহেবের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট সাহেব প্রথমে পাওয়ার দেয়, এটা হচ্ছে কোর্টের ভাষা। ম্যাজিস্ট্রেট সাহেব পাওয়ার দেয় প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর অর্থাৎ উকিলকে, বাদীর উকিলকে। উকিল সাহেব যা কিছু বলবে সবকিছু জাজের কাছে প্রেরণ করা হবে। জাজ সাহেব সব দেখার পর বিবাদী পক্ষকে অর্থাৎ ডিফেন্ডেন্ট, বিবাদী পক্ষকে বলবেন যে আপনি আপনার প্রস্তাব আমার ইয়াতে পেশ করুন, আমার দায়েরে পেশ করুন। তখন তারা পেশ করার পর জাজ সাহেব সবকিছু দেখে, সবকিছু অবজার্ভ করার পর জাজ সাহেব একটা কি দিবেন? রায় দিবেন, জাজমেন্ট দিবেন। ঠিক তদরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আগের উম্মতদের উকিল বানিয়ে, আমাদেরকে অ্যাডভোকেট বানিয়ে, আমাদেরকে লয়ার বানিয়ে, আমরা যাই বলি আমাদেরকে উল্টেজ বানিয়ে, আমরা যাই বলি তাই হবে। তাহলে আমাদের মান মর্যাদা আল্লাহর কাছে কত বেশি? আল্লাহর কাছে কত বেশি? আগের উম্মতদের থেকে আমাদের মান, আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি? অনেক বেশি। তাহলে আমরা এই রাসূলের উম্মত হয়ে আমাদের রাসূলের মান মর্যাদা, রাসূলের